আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বছর জুড়ে পারফর্ম করা ক্রিকেটাররাই দলে জায়গা পেয়েছেন। তবে চোটে পড়া তাসকিনকে সহ অধিনায়ক এবং অফ ফর্মে থাকা লিটন দাসকে দলে রাখা প্রশ্নের জন্ম দিয়েছে। প্লেয়ার কেন জাতীয় দলে, সেই জায়গায় যদি বলেন তাহলে সেই জায়গায় তার জায়গায় রিপ্লেসমেন্ট কে হতে পারতো, তারা সেটা আমাদের জন্য উপকার হয়। মানে একটা অর্ধেক অংশ যদি না বলেন, আবার এই খেলোয়াড় বাদ কেন নেওয়া হয়নি কেন, তাহলে নিলে আমি কার জায়গায় নিতাম 15 জনে, কাইন্ডলি ওই জায়গাটাকে আই সিক সাম অ্যাডভাইস ফ্রম ইউ। দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় অ্যাসাইনমেন্টেই এভাবে গণমাধ্যমের প্রতি বাউন্সার ছুড়ে দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। এটি ছাড়া নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক দেরিতে শুরু হওয়া সংবাদ সম্মেলনে তেমন বড় কোনো চমক ছিল না। গেল বছর খানেক ধরে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটাররা প্রায় সবাই যাচ্ছেন আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে। তবে সবচেয়ে বড় চমক ছিল এখনও ফিট হতে না পারা তাসকিনকেই সহ অধিনায়কের দায়িত্ব দেয়া। এটা বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে। ডেফিনেটলি উনি একজন আরেক জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড়, আরেকটি ডিপার্টমেন্টকে লিড করছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে। তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে। বিপিএল আর ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পরও মূলত ডেথ ওভারে দলের চাহিদা মাফিক বল করতে না পারার মাসুল দিয়েই বিশ্বকাপ থেকে বাদ পড়লেন পেসার সাইফুদ্দিন। তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিং এর দক্ষতার কারণেই দীর্ঘদিন ধরে ফর্মহীন থেকেও দলে জায়গা ধরে রেখেছেন লিটন দাস। আমাদের লিটনকে রিপ্লেস করতে গেলে তার উইকেট কিপিং অ্যাবিলিটিটাও সেখানে এসছে, কারণ আমাকে দুটো উইকেট কিপার নিয়ে যেতেই হবে এবং কনকাশনের ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো, সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে, ডেলিভার করতে পারে, সেটাই আমরা পরখ করে দেখেছি। কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। 15 সদস্যের চূড়ান্ত দলের বাইরে স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে থাকবেন পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। এর মধ্যে তাসকিনের চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে মূল একাদশেও খেলতে পারেন হাসান মাহমুদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।